পাগলটা, তুই আসলে পাগল হইছস? কি হইছে তোর? না কিছু হয় না। এই তোর কি হইছে? তুই আমার এত সকালবেলা ডাকছিস কেন? ভাই 200 টাকা দে না। কেন? তুই এই সাত সকালে 200 টাকা দিয়ে কি করবি? খুব দরকার আছে ভাই, দে না প্লিজ 200 টাকা। আগে বল কি দরকার, তারপরে দিবি। ভাই কারণ বলতে পারবো না, এটা আমার জীবনের প্রশ্ন ভাই। 200 টাকা আমার জীবনের প্রশ্ন ভাই, প্লিজ 200 টাকা দে। বলতে পারলে বল কি দরকারে টাকা লাগবে, তাহলে আমি টাকা দিই, নাহলে আমি টাকা দিতে পারবো না। যা। তাহলে শুন, অনেকদিন ধরে একটা মেয়েরে ভালোবাসি, কিন্তু বলার মতো সাহসটা জুগাতে পারি না। আজকে একটু সাহসটা জুগাইছি, সব ঠিক আছে। তো ভাই পকেটটা খালি কেমন জানি ধুক ধুক করতেছে। ভাই 200 টাকা দে না। আরে শালার, আমার ছোট ভাই একটা মেয়ের প্রপোজ করব। সাব্বাস মেরে ভাই, এটা হলো আমার ভাই। আর কি 200 টাকা? 200 টাকা দিয়ে কি হয়? আজকে কিছু পাওয়া যায়? তুই একটা কাজ কর, মানে এটাকে 500 টাকা নিয়ে যা। যা। না রে ভাই 200 টাকাতেই হবে। যদি আমি গোলাপ কিনি 3টা কত নেবে? 150 টাকা। আর যদি ধর একটা চকলেট নিলাম ডেরি মিল্কের 50 টাকা। এনাফ ভাই দে 200 টাকা দে। এত হিসাবে যা, 200 টাকা আছে নিয়ে যা। আর শোন শোন শোন, ওই মেয়ে যদি প্রপোজাল অ্যাকসেপ্ট না করে তোর ইচ্ছা মতো কালার কি পামাইট দিবি একদম, কথা বুঝছ নাই? তাহলে ভাই একটু দোয়া করে দে, জানি পারি। ভাই একটু প্লিজ। সাব্বাস মেরে ভাই। ভাই আমি দোয়া করি তোর মতো ভাই জানি পুরো দেশের এলাকায় ভরে যায়। আসি রে ভাই। হ্যাঁ, কামটা করলো কি? হ্যাঁ, আমার ছোট ভাই নাকি আজকে প্রপোজ করতে যাবে। যাবেই তো, আমার ছোট ভাই বলে কথা। ও, আপনাদেরকে তো বলাই হয় নাই, আমার নাম সিয়াম। আর এই যে যাকে দেখলেন, সে হচ্ছে আমার ছোট ভাই পিকু। সে আমাদের বংশের গর্ব। আর দেখতেই তো পাচ্ছেন তার অবস্থা, আর সামনেও দেখতে পাবেন। যাই, আমি এখন একটু ওয়াশরুমে যাই। শালার আমার ভাই কামটা করলো কি? দূর ভাই, পোলা হইয়া যদি মেয়ের প্রপোজ করে ফেলায়। যাক, আমার ভাই এই জন্যই পারছে। এবং ইয়া দিয়ে নে, 4 সিগারেট দিয়ে। কিরে কিরে, এতদিন পরে সাপের বাচ্চা আমার কল দিল কেন? হ্যালো। এই হারামজাদা, কই তুই? থাপ্পড়ের কথা কি ভুলে গেছিস নাকি থাপ্পড়ের কথা মনে আছে? এ বেটা, আমি জেনেই থাকি, তোর সমস্যা কি? আর তোর থাপ্পড়ের কথা আমি কেন বলবো? তুই আমার একটা দুটো থাপ্পড় মারছিলি, গুনে গুনে 10টা থাপ্পড় মারছিলি। তোরে কি ভুলা যায় রে? তুই কি মানুষ না অমানুষ? এই তুই তো রাজার পেছনে বাদ দে তো, কই তুই এখন? আমি যেখানেই থাকি, তোর সমস্যা কি? আবার তুই আমার কল দেয়া কথা আমি আজারা পেছাল মারতেছি। এই তুই তো ছোট ভাইকে কি শিখাই দিছিস? হ্যাঁ, কি শিখাই দিছিস? কেন? আমি তো কিছু শিখাইনি। আর তুমি কি করে দিয়ে কি করবা? দেখো, ও কিন্তু আমাদের বংশের ভালো ছেলে, ঠিক আছে? ওরে নিয়ে আমি কোনো উল্টাপাল্টা কথা সহ্য করব না। উল্টাপাল্টা কিছু করলে কিন্তু, বললে কিন্তু একবারে মামলা করে দিব। কি? তুই মামলা করবি? কর তুই মামলা, আমিও দেখতেছি। তোর ছোট ভাই আমার বোনকে প্রপোজ করছে। কস কি? ও তো অনেক ভালো কাজই করছে। হ্যাঁ, যাক, এই পর্যন্ত আমার ভাই একটা কাজের কাজ করছে। হ্যাঁ, কবে বিয়ে খাচ্ছি? অনেকদিন কলা মাংস খাই না। এই চুপ, থাপড়ে তোর কান দিয়ে না গরম ধোঁয়া বের করে ফেলবো। ফাইজলামি করিস তুই আমার সাথে? আমি আবার কি করলাম? আমার বোন প্রপোজালে রাজি হয় নাই দেখা তোর ভাই আমার বোনকে ইচ্ছা মতো পিটাইছে। তন্নির গালগুলো লাল হয়ে আছে এখন। সাব্বাস সাব্বাস, এই না হলে আমার ভাই। হ্যাঁ, আমার অপমানের প্রতিশোধ আমার ছোট ভাই নিছে, নিবে না? আমার ভাই না? তোর ভাইকে তুই যদি বাঁচাইতে চাস তাহলে এখন লেখ পাড়া।
আসুন, তারপরে দেখি কি করা উচিত, ব্যবস্থা করব। ছোট ভাই, এতদিন পর তুই একটা কামের কাম করছস, আমার থাপ্পড়ের প্রতিশোধ তুই নিছস। এই কি হয়েছে? কি হয়েছে মানে? তুই দেখছস তোর ভাই আমার বোনকে মেরে কি করছে? হ্যাঁ, তাতে আমার কি? এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। ওদের ব্যক্তিগত ব্যাপার মানে? তুই নাকি ওকে শিখাই দিছিস যে প্রপোজালে রাজি না হলে আমার বোনকে মারতে? ইস রে, সবকিছুই দেখি বইলা দিছে। কি হয়েছে, কথা বলছ না কেন? এই কি রে, আমি তোর এই কথা শিখাই দিছি? না রে ভাই। এই তুই না একটু আগে বললি তোর ভাই তোরে শিখাই দিছে? আচ্ছা আচ্ছা ওয়েট, এখানে কি হয়েছে আমি আসলে পুরো ঘটনাটা শুনি। হ্যাঁ এই বল পিকু, শুরু থেকে বল কি হয়েছে। ভাই অনেক কষ্টে 3টা গোলাপ ফুল কিনছি, একটা চকলেটও কিনছি, কিনে আরে প্রপোজ করছি। ও প্রপোজ অ্যাকসেপ্ট করে না, উল্টা আমারে থাপ্পড় মারছে। তারপর? ভাই প্রেম করবো না ভালো কথা, আমার থাপ্পড় মারলো কেন রে ভাই? আমারও খুব জিদ উঠছে, চুলের মুঠি ধরে গালটা ধরে ইচ্ছা মতো থাপড়াইছি আর মারছি। মনটা চাইছে আর ঘন্টা মারি। তাই তো ঠিকই আছে, আদিও আমাকে 10টা থাপ্পড় দিছে আর তন্নি তোরে একটা দিছে, তাহলে মোট কয়টা হইলো? 11টা। তুই ওরে কয়টা দিছস? সঠিক খেয়াল নাই, কিন্তু একটা খুশি মারছি। তাই তো ঠিকই আছে, শোধবোধ। এই নে তোর ভাই বিচার কর তুই। এই তোর নামে আমি পুরুষ নির্যাতনের মামলা দিব। আমার নামে তুই মামলা করবি? তোর ভাই আমার বোনটাকে মেরে কি করছে? আমি তোর ভাইয়ের নামে শিশু ও নারী নির্যাতনের মামলা করব, তারপর দোনো ভাই মিলে আছে জেলে সারা জীবন পচবি। ভাই ছাড়া মারতে যা ভাই। এই আপু আবার তোরে ইয়াদ ফাজিল কোথাকার। থাক বাবা, আবার মারছে, দেখানি গো তোদেরকে আমি পাও। কি রে, হ্যাঁ তোর মনে ওরা মারার জন্য হাত চুল কেটেছিল না? আর জোরু ভাই, ও আমাদের মারছে 11টা, আমি আরো বেশি কয়েকটা মেরে দিছি, শেষ। সাব্বাস সাব্বাস মেরে ভাই, তুই আমাদের বংশের গর্ব। তোর বড় ভাই হয়ে আজ আমি গর্বিত। তাহলে কাজ কর, আবার গর্ব করে দৌড়া, পিছন দিক দিয়ে আবার ধরবে রে বেটা, দৌড়া বেটা। হ্যাঁ আনিকা, কি হয়েছে বলো? এত কান্দাকাটি করে তো লাভ নাই। হ্যাঁ শোনো, আমি এম কে, আমার লেগেছে কত মেয়ে কান্দাকাটি করে তুমি জানো? আমি যে তোমার বয়ফ্রেন্ড, এটা তো তোমার সাত কপালের ভাগ্য। আর ফোনটা রাখো, কেটে ফোন দিছে। হ্যালো হ্যালো মুত্তাসি। ওই বেটা মুত্তাসি কি? এম কে এত সুন্দর একটা নাম, এটা তুই কি কইতাছস? তুই মুত্তাসি মুত্তাসি। আচ্ছা যাই হোক, তুই কই, কোথায় আছস? আমি আছি রাস্তায়। কি হইছে? তুই রাস্তায় কি করস? তুই এদিকে আয়, তুই আমার বাসার ছাদে আয় তাড়াতাড়ি, ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা আইতাছি। দেবী মুক্তা, কি খবর? কেমন আছো? কই তুমি? হ্যাঁ আরে বাবু আর বইলো না, তোমার সাথে কথা না বললে তো আমার ভালোই লাগে না, বুঝছো? আমি যে তোমাকে কত ভালোবাসি বাবু। তাহলে আমি তোমার পরে ফোন দিতেছি। হ্যাঁ একটু সিয়ামের বাসায় আসছি তো। আই লাভ ইউ। আরে আজকে তো আদিবার সাথে আমার বিশাল ঝামেলা হয়েছে। কি নিয়ে? আরে আমার ছোট ভাই পিকুরে নিয়ে। পিকু আবার কি করলো? করছে অনেক ঝামেলা, আর তুই বুঝবি না, এটা বিশাল বড় একটা কাহিনী। আচ্ছা এর আগে বল, তোদের ব্রেকআপ কেন হয়েছিল? আরে ব্রেকআপ হয়েছে, ওই যে বিল্লু আছে না, ওই বিল্লুর বাচ্চার জন্য আমার ব্রেকআপ হয়েছে। সিয়াম, আমার একটা হেল্প লাগবে। কি হেল্প লাগবে তোমার? আমি 2 দিনের জন্য ঢাকার বাইরে বিয়ের দাওয়াত খেতে যাব। বিয়ের দাওয়াত খেয়ে কি হবে? বিয়ের দাওয়াত খেয়ে কি হবে মানে? বিয়ের দাওয়াত খেয়ে কি হয়? আচ্ছা এর কথা বাদ দাও, এখন বল আমার হেল্প করবা কিনা। আচ্ছা কি তোমার কি হেল্প লাগবে সেটা বল। আমার বিল্লুকে 2 দিনের জন্য তোমার কাছে রেখে যাব। বিল্লু? বিল্লু কেডা? বিল্লু কেডা মানে কি?
ও ওই যে তোমার ওই ছোট ভাই কাজিন ওটা? যা মূর্খ, বুঝছ না তুই বিল্লু কাটা? বিল্লু মানে আমার আমার বাচ্চা, ওকে তুমি দুদিনের জন্য তোমার কাছে রাখবা। এই বিলের বাচ্চা, এই বিলের বাচ্চা আমি রাখবো? আর তাছাড়া এই বিলাই ফিলাই পালতে পালতে তুমি দিন দিন বিলের মা হয়ে যাইতেছো। বিলের যে যত্ন করতেছো তুমি, আমি যে বয়ফ্রেন্ড আমার সে যত্নটা আছে? আমার একবার ধইরা দেখছো? সিয়াম, তুমি আমার বাচ্চার সাথে কম্পেয়ার করতেছো? কত বড় সাহস তোমার! বিলাই 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 সারাদিন বিলাই, এই বিলের ছাপা ফালা। বিলাই ছাও আমার বাচ্চা নিয়ে আর একটা কথাও বলবে না, আমি খবরদার কিন্তু বলে দিতেছি। এই কি খবর আছে? এই বিলের ছাপা ফালা এগুলা। আর এই যে বিলের ছাপা তুমি আমার দিবা, এটা এটা আমার যদি খামচি দেব তো আমার পেটে বাচ্চা হয়ে যাবে। ফাইজলামি নাকি? এ রাখো এটা, ফালা ওটা নিচ থেকে রাখো। বেয়াদব! কি রে, এই তুই কামটা করলি কি? এই তোর নামে আমি মামলা। তুই আমারে আবার মারছিস তোরে রে আমি। বাবা দাঁড়াও দাঁড়াও, 2 মিনিট এখানে দাঁড়াও। ওয়েট, তোরে আমি কি করব? তোরে আমি খাইছি তো আবার আজকে আমার গায়ে হাত তুলছস না? তোরে কি জুতা দিতে তোর হয় না? তোরে আমি বেয়াদব, চোখের সামনে আর আসবি না তুই। ফাজিল কোথাকার, কোনো কদর নাই। কত কষ্ট করে আমার বাচ্চাকে নিয়ে সারাদিন। বাবু, বিল্লু, তোমার আম্মু এখানে। বাবু কোথায়? বাবু, বাবু, আই এম সো সরি। বিশ্বাস করো, আমি আর কখনো এই ধরনের কাজ করব না। আমি আর জীবনে ভুলেও তোমার গায়ে হাত তুলব না। এই, তোকে না বলছি চোখের সামনে আসতে না? চোখের সামনে আসছস কেন তুই? দূর হ এখান থেকে। আসছস কেন তুই আমার চোখের সামনে? আচ্ছা আচ্ছা বাবু, ঠান্ডা হও তুমি। তোমার চোখের সামনে আসবো না তো আমি কার সামনে যাব বলো? তোমাকে ছাড়া আমার ভালো লাগে? তোমাকে ছাড়া আমি একটুও থাকতে পারি না, তুমি জানো না? এই, এটা কি তোর থাপ্পড় মারার আগে মনে ছিল না? তুই আমাকে একটা থাপ্পড় মারছস, আমি তোকে 10টা থাপ্পড় মারবো। নালে আমি রাতে ঘুমাইতে পারবো না 10টা থাপ্পড় না মারলে। মনে শান্তি হবে না, মাথায় ঠান্ডা হবে না। আচ্ছা বাবু, তুমি ঠান্ডা হও। আমাকে থাপ্পড় মেরে তোমার কি ভালো লাগবে? হ্যাঁ তোমার রাতে ঘুম হবে? হ্যাঁ। আমাকে মেরে যদি তোমার ঘুম হয়, তোমার যদি ভালো লাগে আমাকে মারো। মারো, দেখছো আমি জানি তুই মার। এই বেটা, এই শালি, তুই আমাকে থাপ্পড় মারলি? বাবু, না না, আমি আমি মারি নাই কিন্তু। হ্যাঁ আমি জাস্ট, বাবু সরি 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 বাবু সরি, আসলে আমি তুই তুই আমার গায়ে আবার হাত দিছস। তুই মাত্র বড় থাপ্পড় মারছস। ধরে আমি কি করব? তোরে আমি কি করা উচিত? কি দিয়ে মারবো? তোরে তোরে জুতা দিয়ে মারবো আমি। বেয়াদব, আসিস আর কখনো আমার কাছে। ব্রেকআপ তোর সাথে। যা এখান থেকে। আরে বেটা, সব তো ঠিকই আছিল, তুই ওরা থাও নড়তে গেলি কে? হ্যাঁ বেটা, থাপ্পড় মারবো না? আমার রাগ কন্ট্রোল করতে পারিনি, তাই মেরে দিছি। তেমন কি করবি? তুই জানোস এই মেয়ে আমার জীবনটা তেজপাতা বানাইছে। আমি চাই ওর লাইফটাকে আম পাতা বানিয়ে দিতে। আম পাতা মানে? আম পাতা মানে ওর লাইফটা আমি হেল করে দিতে চাই। জাহান্নামের আগুন ওর লাইফে আমি জ্বালিয়ে দিতে চাই। কেমনে নিবি? কেমনে নিব সেটা নিয়ে আমার মাথা। তোর গার্লফ্রেন্ড কয়টা রে? আলহামদুলিল্লাহ 3টা। 3টা? আরো বানা। মাল দিকে আমাদের। মা কোনো তোর নামে আমি মামলাটা দেব প্লিজ। তুই নেক্সট আসামি, যা যাম যা। অপমান করবি দোস্ত। হ্যাঁ রে বিলাইয়ের মা, নতুন নতুন ছবি ছাড়তেছে, নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াইতেছে। একটা কাজ করি, ওরা কি এটা ফেক আইডি খুলে কি ওর নামে মামলা করে দিব নাকি? আচ্ছা ওরা অ্যাড পাঠাই। বাহ, ছেলেটা তো সুন্দর, অ্যাড করা যায়। কি রে ভাই, তুই অ্যাকসেপ্ট করে বলছিস? কি ছেঁচড়া রে ভাই। হ্যালো বিউটিফুল। হাই। আপনি কিন্তু দেখতে ভারী সুন্দর।
ধন্যবাদ। পৃথিবীতে সব মানুষই সুন্দর। তার মানে আমাকে আপনার ভালো লেগেছে? খারাপ লাগার তো কিছু দেখছি না। তাহলে এই সুন্দরী মেয়েটির বয়স শোনার কি আমার সৌভাগ্য হবে না? কল দিতে চাইছেন বললেই হয়। তাহলে কি বিয়ে? ওকে। হ্যালো, কিরে বিলাইয়ের মা, কি অবস্থা? সুন্দর সুন্দর ছেলে দেখলেই কি তোর মনে কুতকুতে উঠে রে? এই এই কুত্তার বাচ্চা, তুই আমাকে কল কেন দিছিস? তোকে না বলছি আমাকে আর না জ্বালাইতে? আমি কিন্তু তোমার থানায় মামলা করবো গিয়ে। জ্বালায় খাইতেছে আমার জীবনটা। উফ, কিরে বর্দা, তোর নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান বলতে কিসের প্ল্যান? অজুরের শাস্তা করার কথা ভাবতেছি। বুঝলাম না। তোর দিকে আমার চেয়ে বেশি তেজ। তোর এগুলো নিয়ে ভাবতে হবে না। ওই দুইটারে নিয়ে আমার প্ল্যান আছে। দেখিস লাগলে আমার বলিস, নাক লুক কি লাইয়া নষ্ট করে খাবো। তুই ঠান্ডা হ, তুই খুব হট হয়ে আসবো আমার চেয়ে। তুই ওগুলো নিয়ে ভাবিস না, ওগুলো নিয়ে আমি ভাবতেছি। কেমন? তুই আপাতত ঠান্ডা হ, তুই রেস্ট নে, যা। ভাই দেখিস চিড়া খাইতে ইচ্ছা করে। মানে 4 তলা বাড়ি, একটা ফ্লোরেও মেয়ে নাই। আমার মনে হয় বাড়িওয়ালার কারসাজি এগুলো। বাড়িওয়ালার নামে মামলা দিতে হবে আমার। কি দোষ? দেওয়াস না ওটা 4 তলা বাড়ি, আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি, একটা মেয়েও আমি পাই না। মনটা চায় না বাড়িওয়ালার নামে মামলাটা করে দিই। আচ্ছা মামলা পরে দিস। শুন, আচ্ছা এখন বল তুই কেন ডাকছিস আমাকে? কেন ডাকছি মানে তুই জানোস না? না। তোর গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে। রেয়ার নামের এক পোলা লোক পশ্চিম যাবো দেখা করতে। কি কর? বিয়ে মানে? তুই কেমন জানাস? আমার কি লিঙ্কে বেরো আছে? আমার একটা এক্স গার্লফ্রেন্ড ছিল, আগে বসে বেড়া থাকতো, ওই কইছে। দাঁড়া, আচ্ছা আমাকে একটা আইডিয়া বের করতে দে। আচ্ছা তোর অনেকগুলো মেয়ে বান্ধবী আছে? একটা মানে কয়টা লাগবো তোর? খারাপ বন্ধু, তুই মায়া চাইছস? কি রে এতগুলো ফোন? আরে আমার তো অনেকগুলো গার্লফ্রেন্ড, একটা ফোন দিয়া তো প্রেম করলে ধরা খাই যাম। এর লিগে এত দিয়া করি, বুঝছস? এটা তানিকা ফোন দেয়, এটা তো সাদিয়া ফোন দেয়, আর এটাতে মুক্তা ফোন দেয়। তোর কোনটা লাগবো ক? এই বেটা, মামলা বাড়িওয়ালার নামে না, তোর নামে দেওয়া উচিত। মামলা দেওয়ার মতন কি করলাম? তুই কি করলাম মানে? তুই একা এতগুলো মেয়ে নিয়ে ঘুরস? আচ্ছা কোনটারে ফোন দিম ক না? দে এটার থেকে দে, এটা সুন্দর লাগতেছে ফোনটা, নিশ্চয়ই মেয়েটা অনেক সুন্দর হবে। দে। হ্যালো, হ্যাঁ বাবু, তুমি কোথায়? তোমার হোয়াটসঅ্যাপে একটা লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি আপো, তো কাম আছে একটা। হ্যাঁ আপো, কাম হয়ে গেছে। আচ্ছা তুই আমার একটা কথা বুঝা, তোর মতো এমন কালা ভুস্কি জলস্থির বাচ্চা কেমনে এতগুলো মেয়ে সামলায়? এদিকে আমি একটা মেয়ে পাইতেছি না। কি পাবি কেমনে? মার্কেটে কি এখন এটি চলে? ফর্সা মানুষ মায়েরা কি পছন্দ করে? মায়েরা এখন পছন্দ করে চকলেট কালার, ডার্ক চকলেট। আমার মতন কোলাইন পছন্দ করে। চুলমুল লাল করবি, এরকম একটা কালার বানাবি, রইদে পুরা পুরা তেলে মায়া পাবি। এমনি কি পাবি নাকি? হ্যাঁ এরকম তোর মতো খ্যাতি তুই পাবো না, তেলে মেয়ে পাবো। চল যাই, চা বিড়ি খাই। কি সমস্যা তোর? মাত্র বাসায় ঢুকলাম, আবার বাসাতে বাইর করতে ফোন দিয়া। তোর লেগে কিছু করতে পারবো না আমি জীবনে? হ্যাঁ রে বেটা, তোর জন্য আমার কাছে আজকে একটা মহৎ কাজ আছে। কি কাম? যে কাজটা অনেক মহৎ, অনেক উদার। আচ্ছা কি কামটা কি? তুই একজনের বিয়ে ভাঙবি। হ্যাঁ বেটা, আমি কার বিয়ে ভাঙবো? যার বিয়েই ভাঙস। তুই চিন্তা কর, বিয়ে ভাঙার মতো কাজ সবাই পায়, সবাই পারে রে। তুই পারবি না দোস্ত, আমি বিয়ে ভাঙতে পারবো না কারো। বেটা তুই পারবি, তুই বুঝস ব্যাপারটা, পারবি তুই। পর কোন ঝামেলা হইলে?
কি চিডি মিডি নেই কোনো। হ্যাঁ ম্যাডাম, কেমনে কি এটা এরকম। তোর গার্লফ্রেন্ডের লগে? এটাই তো খেলা। এই খেলা সবাই খেলতে পারে না। এখন তুই কি করবি, এই ছবিটা এদের কাছে পাঠাবি, এটা এদের কাছে পাঠাবি, পাল্টা পাল্টি করে দিবি। বুঝছস না কেমনে খেলতে হইব? বিয়া ভেঙে যাবো। যদি আমার কিছু হয়? কিচ্ছু হইব না, আমি আছি। যা 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 যা। আপনার সাথে আমার কিছু কথা আছে। আমারও আপনার সাথে অনেক কথা আছে। আপনি আগে বলেন, শুনি আপনার কি এক্সকিউজ। আমার এক্সকিউজ মানে? আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আমি কিন্তু আপনার সম্পর্কে সবকিছু জানি। আপনিও কিন্তু ধোয়া তুলসী পাতা না। তো আমি ধোয়া তুলসী পাতা না তো কি? আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি আপনি দেখে আমাকেই সে কথা বলতেছেন। ঘটনা কি? হোয়াট ইজ দ্য ম্যাটার? এসব কথা বলার মানে কি? কি করছি আমি আপনার সাথে? যদি অন্য কারোর সাথে আপনার রিলেশন থাইকেই থাকে তাহলে কেন আপনি আমাকে ম্যারি করতে রাজি হয়েছেন? হ্যাঁ, তাহলে আপনি আবার আমার সাথে ডেটিং করতে চলে আসছেন। ডেটিং বলবো না, মিটিং করতে আসছেন। যাই হোক, মিট করতে ও আসছেন। ওয়েট, আমি কোন আপনার সাথে ডেটিং মিটিং করতে আসিনি। আপনারও তো মিয়া গার্লফ্রেন্ড আছে, নিজের গার্লফ্রেন্ড রেখে আবার আমারও বড় বড় কথা বলতে আসছে। যত সব। কি? আমার গার্লফ্রেন্ড আছে মানে লাভ স্টোরি? ইম্পসিবল। আমার তো কোনো লাভ স্টোরি নাই, কোনো গার্লফ্রেন্ড নাই। আমি ক্লাস 5 থেকে এই পর্যন্ত যতগুলি মেয়ের সাথে দেখা করছি সবাইকে আমার বোন বানাইছি। কোনোদিন তো গার্লফ্রেন্ড বানানোর প্রশ্নই আসে না। আমি একমাত্র আপনাকে বউ বানাতে চাইছিলাম, মানে ওয়াইফ বানাতে চাইছিলাম। এখন আপনি যে ঢং করতেছেন, এখন তো মনে হচ্ছে আপনাকে গার্লফ্রেন্ড বানাতে। কি আপনি আমাকে এই কথা বলছেন? আপনার আছে আমার হাজবেন্ড হওয়ার যোগ্যতা, আর কথায় কথায় ইংলিশ ছাড়া নিজেকে কি প্রমাণ করতে চান? অবশ্যই আমি ইংলিশ জানবো। আমি একজন আইএলটিএস করা স্টুডেন্ট। কি অদ্ভুত ব্যাপার! আইএলটিএস কে আপনি দুনিয়াতে একা করছেন? এই পৃথিবীতে আপনি আইএলটিএস একা করছেন? দুনিয়াতে কেউ আইএলটিএস করে নাই? লাকি 7 স্কোর করছি আমি আইএলটিএস এ। থাকবে না মানে আমার একটা মান সম্মান আছে না, আপনি কি বুঝেন? আপনি কি বুঝবেন না? এবার আইছে তোমার বিয়ে করতে? ওই জানেন আমার সম্পর্কে আমি কে? কি? কে জান? কিসের জান? কোন জায়গার জান? কে আপনি? হেই, হু আর ইউ আফ্রিকান ছেলে? আচ্ছা জান, তুমি খারাপ, আমি কইতেছি। কি ভাই, আরেকজনের গার্লফ্রেন্ডের বিয়ে করার খুব কুতকুতি আপনার না? হ্যাঁ, কি সমস্যা? আমার গার্লফ্রেন্ডের বিয়ে করতেছেন কেন? আমার গার্লফ্রেন্ড ওর সাথে আমার রিলেশন। ও রিলেশন, মানে রিলেশন বিটুইন ইউ গাইস, লাভ স্টোরি, রাইট? আমি চিনি না উনি কে, আমি ওকে চিনি না। আপনি কে ভাই? আপনি কে? আরে জান, তুমি কার ভয়ে এরকম করতেছো বলো? তুমি কার ভয়ে লুকাইতেছো? ও মাই গুডনেস, আমার তো কথা বলার রুচি নষ্ট হয়ে গেছে। আমি আজকে গিয়ে আপনার আব্বু আম্মুর সাথে কথা বলবো, বুঝছেন? আপনি কালার করা আফ্রিকান পোলার সাথে থাকেন। ভুল বুঝতেছেন আপনি আমাকে। আমি আরে যা বেটা। এই বটকার ঘরের বটকা, তোর মুখ পানির জান। এই তোরে কে পাঠাইছিস বল? তোরে না লেখা মাইরেই ফেলাবো। জান, কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? আবার তুই জান ডাকস? তুই আবার বল তোরে কে পাঠাইছে? তোর আজকে নালে খারাপ দিস, তুই খুন হবে আমার হাতে। আপু সরি আপু, আমার কিছু করেন আপু, মাফ করে দেন আপু। আমার সিয়াম পাঠাইছে, আমি সিয়ামের বন্ধু, আমার নাম এমকে। তোর বন্ধুরে ভালো মতো ঘিলুর মধ্যে ঢুকাই দিবি। আমার পার্সোনাল লাইফে যেন কোনো প্রকার কোনো ইন্টারফেয়ার না করে। আর তোর এই ক্ষমাটা যদি আমি আমার চোখের সামনে কখনো দেখছি তাহলে তোর বুড়ি ঘুষি দিয়ে ফাটাই দিব একদম। সর এখান থেকে। তো তার একটু হইলো আমার বুড়িটা ফুটা করে দিত। ওই যদি আমার বুড়ি ফুটা করতো তাহলে আমি প্রেম করতাম কেমনে? আমার গার্লফ্রেন্ড গুলো তেতে মরে যেত। তোর তোর তো ভাগ্য অনেক ভালো, তোর ভুঁড়িটা যে ফুটা করে নাই। আমার মনে হয় তোর তোর চেহারাটা দেখে ওর অনেক মায়া লাগছে। আল্লাহ বাঁচাইছে দোস্ত, এই মার লগে তোর ব্রেকআপ হইছে। এই মাইয়ারে যেই পোলা বিয়া করব তোর জীবন ধ্বংস হয়ে যাবো গা। না রে, ও যেমনই হোক আমার কাছে মনে হয় ও সবচেয়ে পারফেক্ট একটা মানুষ। ওরে যে বিয়ে করবে সে দুনিয়ার সবচেয়ে লাকিয়েস্ট পারসন হবে। হইছে, তোর এইসব এক নারীতে আসক্ত কথা বাদ দে, এসব শুনতে ভালো লাগতেছে না। চল বাইর হই। বুড়িটা ফুটা করে দিলে ভালোই তো। তোর বেটা তোর লগে যাই ব্যাপারটা দেখি, ঠিক আছে? হ্যালো স্যার। স্যার আপনার নাম কি সিয়াম? হ্যাঁ, আমার নামই তো সিয়াম। স্যার আপনার নামে একটা পার্সেল ছিল। তাই নাকি? কে পাঠাইছে? 1 মিনিট স্যার।
আদিবা নাম থেকে। মেয়েটা আমাকে এখনো বলতে পারেনি, আমার নামে এখনো গিফট পাঠায়। আই এম সো লাকি ইয়ার। আরে ইয়ার, দেন দেন। স্যার এখানে দিব নাকি একটু সাইডে দিব? এই মিয়া, তো এখানে দিবেন নাকি আমার কোলে উঠে দিবেন নাকি? আজব ব্যাপার, দেন এখানে দেন। স্যার আসলে গিফটটা এরকম, একটু ক্লোজলি আসতে হবে। আমার মনে হয় কোনো দামি কোনো গিফট পাঠাইছে। স্যার একটু আসেন না ক্লোজ। এই বড়া কি রে? তুই আমার হাতে মালিকেন? তুই আর মালিকে? আসলে স্যার আদিবা ম্যাম আপনার জন্য এই থাপ্পড়টি পাঠিয়েছে। এ কি কয়? এ বড়া বাইরো। স্যার এখানে একটা সাইন করে দিবেন যাতে আদিবা ম্যাম বুঝতে পারে আপনি থাপ্পড়টা প্রপারলি খেয়েছেন। কি দিন আইলো? সাইন করতে গিফট গিফট। তুই কর আমার সাইন। কর। বড়া যা। স্যার আসি তাহলে স্যার। এই বড়া যা, তুই যা তুই। তুই যা বেটা। তোর নামে মামলা করবো আমি। আদিবা থাপ্পড় পড়ে না? থাপ্পড় পড়ে। আমার কি বলবা বলো, আমার হাতে বেশি সময় নেই। হেলমেট খুলে চুপ করে পাশে বসো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। যা যা ইম্পর্টেন্ট কথা তা এমনিই বলো, আমি হেলমেট খুলতে পারবো না, প্রোটেকশনের একটা বিষয় আছে। বলো, এমনিই বলো। হেলমেটটা খুলতে বলছি, ইম্পর্টেন্ট কথা আছে, কথা বলবো। হেলমেট খোলো। কি বলবা বলো। দেখো সিয়াম, আমাদের মধ্যে যা ছিল তুমি ভুলে যাও। রেহান অনেক ভালো ছিল, আমার ফ্যামিলি রেহানকে অনেক পছন্দ করে। তুমি ওকে যে ছবি পাঠিয়েছিলে আর তোমার ফ্রেন্ডকে দিয়ে যা ওর সাথে করিয়েছিলে, তার জন্য কিন্তু রেহানের ফ্যামিলির কাছ থেকে আমার ফ্যামিলির অনেক কথা শুনতে হয়েছে। আমার ফ্যামিলি অনেক অপমানিত হয়েছে। আমি চাই না এমন কোনো অঘটন, এমন কোনো ঝামেলা আর দ্বিতীয়বার হোক। অনেক কষ্ট ওদের ভুল ভাঙাইছে। তুমি আর প্লিজ কোনো প্রকার কোনো ঝামেলা করবে না, আর পেইন দিও না তুমি আমাকে। আমি এসব পেইন লিটারালি আর নিতে পারতেছি। তোমার কি মনে হয়, তুমি কি পারবা রেহানের সাথে ভালো থাকতে? জানি না, কিন্তু তোমার লাইফে থেকে তোমার আর পেইনের কারণ আমি হতে চাই না। তুমি ভালো থাকো, তোমার মতো লাইফ লিড করো, আমাকে আমার ফ্যামিলি যেভাবে রাখে তুমি সেভাবেই থাকো। আর কোনোদিন আমার মায়ের তোমাকে খেতে হবে না। ভালো থেকো। জান, বুঝছো তোমার যা কইতেছিলাম, আমার কি টাকা পয়সার অভাব, আমার কি টাকা পয়সা কম? হ্যাঁ, তুমি কি ভাবো আমারে? দাঁড়ো দাঁড়ো, আরেকটা ফোন আইছে, দাঁড়ো। ও আর কোন মন মেজ খারাপ হইছে। দাঁড়ো, ছোট বেশ পরে ফোন দিই। কি মুত্তাসি ভাই, খেলতে যাবা? এই বড় মুত্তাসি কি? আমার নাম এম কে জানোস না?
আর আমি যে খেলা খেললি ওই খেলা খেলার বয়স তোর হয় নাই। যা কই যেতেছিল। ভাই তুমি কি খেলো যে তোমার এইটাও কমে না ওইটাও কমে না? আর তোমার তো ছোটবেলা থেকে এত বড় দেখে আইতাছে। আরে তুই এটি বুঝবি না। জগ্গা তোর বাইরের কি অবস্থা? ভাই আমি তো তোমার কাছে ওইটাই জানতে চাইছি যে আমার বাইরের কি অবস্থা। কে কি হইছে তোর বাইরের? আরে ভাই জানি না, কালকে রাত থেকে খায় না যায় না ঘুমায় না কিছু না, খালি ছ্যান ছ্যান করে ছ্যাঁত করে। ভাই তুমি কিন্তু তোরে কই দিবা, ওই যদি আমার গার্লফ্রেন্ডের লগে এরকম করে, আমার গার্লফ্রেন্ডের বোনের সাথেও এরকম করে, তাহলে কিন্তু আমি ভুলে যাবো আমার ভাই। তোমার হচ্ছে কি মরে হচ্ছে না করে। ওর আবার কি হলো? জগ্গা মুক্তা। হ্যাঁ বাবু বলো, ওই ছোট ভাই ছিল একটা কথা বলতে গেছে। এই বেটা 1 লাখ উপরে বয়স কে? নিচে নাম কথা আছে। তারা আসছে। কি রে তোর বাসায় গেলাম, আন্টি বললো তুই ছাদে, 1 লাখ ছাদে বসে আছিস, আমার একটা ফোনও দিলি না। গতকালকে আদিবা আমাকে ডাকছিল। তুই গেছিলি? হ্যাঁ। তোরে আবার মারছে? আরে না, মারে না। দোস্ত আমার মনে হয় তগর এই টম এন্ড জেরি খেলা এখন বন্ধ করা উচিত। এত সুন্দর একটা রিলেশন এমনি এমনি ভাঙ্গা যেতে দেখতে ভালো লাগতেছে না। খেলা এমনিও সব শেষ। ওর ফ্যামিলি ওর জন্য ছেলে পছন্দ করছে, আর আদিবা ওর ফ্যামিলি পছন্দ মতোই বিয়ে করবে। মানে কি মাথা খারাপ তোর? ভালোবাসার মানুষটাকে ওর তোর নাকের ডগা দিয়ে লয়ে যাবার তুই চেষ্টা দেখবি? এছাড়া কিছু করার নেই। ও ডিসিশন নিয়ে ফেলছে, ওর পরিবারের মতামতই বিয়ে করবে। দোস্ত তুই ওর সাথে কথা বল, তুই কনভিন্স করার ট্রাই কর, আমি শিওর তুই কথা বলে সব ঠিক হয়ে যাবে। এমনি এমনি সবকিছু শেষ হতে দিস না ভাই। সবকিছু শেষ। কি বলবো বলো? বিয়ে কবে তোমার? ডেট এখনো ফিক্স করে নাই ফ্যামিলি থেকে। তুমি কি বিয়েটা সত্যি করতেছো? আদিবা, তোমার সাথে রেহানের একদমই মানায় না। তুমি কি রেহানের ব্যাপারে শিওর? তো কাকে বিয়ে করব? আমি তো বিয়ে করতে চাইনি, ফ্যামিলি থেকে ঠিক করেছে। তার মানে কি তোমার নিজের এখানে কোনো মতামত নেই? তোমার সময় নেওয়া উচিত। হুট করে কোনো সিদ্ধান্ত নিও না। একটাবার ভাবছো তুমি সারা জীবন যে মানুষের সাথে থাকবা, তার সাথে থাকার যদি কনফিডেন্সই না পাও, তাহলে তুমি কেন বিয়ে করতে চাচ্ছ? তোমার মুখে এত ম্যাচিওর কথা মানায় না। তুমি যদি এত ম্যাচিওর হতা তাহলে আমার গায়ে হাত তুলতে না। এই সামান্য ব্যাপারে। আদিবা, তুমি আমাকে মারো, তুমি আমাকে কাটো, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেও। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যারা থাকতে আমার খুব কষ্ট হবে। এতদিন তো ঠিকই ছিল। আমার থাকতে খুব কষ্ট হয়েছে আদিবা। আমি দিনে যাই করি, কিন্তু আমি রাতে ঘুমাতে পারি না। তোমার কথা আমার সব সময় মনে পড়ছে। আমাকে দরকার হলে মারো মারো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। তুমি কি সত্যি আমার জন্য কান্না করছিলে? বোকা, তুমি বুঝছি না। আর যদি কখনো এরকম করছো না, তোমার খবর আছে। আচ্ছা, কয়টার খবর করবা শুনি? তুমি আবার এরকম শুরু করছো? আরেকটা থাপ্পড় খাওয়ার শখ হইছে? না না বাবা, আমার আর থাপ্পড় খাওয়ার শখ নেই। আমি অনেক থাপ্পড় খাইছি। এবার আমাকে একটু ভালোবাসো।
এই শোনো, তোমাকে না আমার একটা ব্যাপার ক্লিয়ার করা দরকার, বুঝছো? কি ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। হ্যাঁ, কি ক্লিয়ার করা দরকার? সেটা হচ্ছে বিল্লু আছে না? হ্যাঁ বিল্লু, কি হয়েছে? আমি চিন্তা করছি বিল্লুকে আমরা আমাদের প্রথম সন্তান মানে প্রথম বাচ্চা বানাবো, এবং তুমি কিন্তু ওকে ওইভাবে আমার বাচ্চার মতো করে ওকে মর্যাদা করবে, ওকে কেয়ার করবে। ও হাউ কিউট, তুমি এত ভালো হয়ে গেছো। ও সো সুইট বাবু, বিল্লু আমাদের প্রথম বাচ্চা, তুমি অনেক কিউট হয়ে গেছো। হ্যাঁ, আমি তো অনেক ছিলাম। তুমি আল্লাহ মারকে একদম ঠিক হয়ে গেছো, একদম কিউট হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খুলে গেছে। তুমি কত ভালো। অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, বিল্লু সব সময় আমাদের প্রথম বেবি থাকবে, তোমাকে এভাবেই আদর করবা, বুঝতে পারছো? হ্যাঁ, এভাবেই আদর করবো। হ্যাঁ হ্যাঁ, এভাবে আদর করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।